نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستغفروا ربكم إنه كان غفارا। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে আস্তাগফারের যে ফজিলত সে সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র বাণী সূরা নূহের মধ্যে ঘোষণা করছেন যে ফাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে আস্তাগফার করো। ইন্নাহু কানা গফফারা, অবশ্যই আল্লাহ খুব বেশি মাগফিরাত করনেওয়ালা, আল্লাহ খুব বেশি ক্ষমাশীল। এই জন্য সর্বদাই আমাদের আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া দরকার। আমরা মানুষ দুনিয়ায় এসে সকলেই আমরা পাপের মধ্যে নিমজ্জিত। যদি আমরা যে কোনো গুনাহ করার পরে আল্লাহর কাছে রুজু করি, আস্তাগফার করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেবেন। এই জন্য আজকে আপনাদের সম্মুখে 4 প্রকারের আস্তাগফারের কথা আমি উল্লেখ করব। যদি এই 4 ধরনের আস্তাগফার আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা ক্ষমা করবেন এবং অবশ্যই আমাদের মান, সম্মান, ইজ্জত এবং আমাদের স্থান অনেক উন্নত এবং সম্মানজনক জায়গায় স্থান দান করবেন। প্রথমত, সকলেই আমরা প্রতিদিন যেটা চেষ্টা করব, প্রতিদিন ফরজ নামাজের পর 3 বার করে আস্তাগফিরুল্লাহ 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 পড়ব। দ্বিতীয়, আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আস্তাগফার করার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আগের এবং পরের গুনাহ মাফ হওয়া সত্ত্বেও তিনি দৈনন্দিন 70 থেকে 100 বার তওবা করতেন। তৃতীয় হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোনো ব্যক্তি যদি সারা দিনের মধ্যে 3 বার এই আস্তাগফারটা পড়ে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন। এবং চতুর্থ নম্বর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই আস্তাগফারটি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতবাসী বানান। অর্থাৎ মরে যাওয়ার পরে কোনো জিনিসই তাকে রোকে না, সে জান্নাতে অবশ্যই চলে যাবে। অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় আমাদের এই আস্তাগফারের প্রতি আমল করতে হবে, যেটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতা আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। যদি আমরা ফজরের পরে 3 বার এবং সকালে এবং সন্ধ্যায় মাগরিবের পরে 3 বার পড়ি, বলা হচ্ছে যদি ওই ব্যক্তি মারা যায় তো সোজা সে জান্নাতে চলে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাতের সুসংবাদ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।